ওয়েলকাম টু স্টক স্টাডি। শেয়ার বাজারের যে নতুন সিরিজ আমাদের স্টার্ট হয়েছে, এটা তার 2 নম্বর ভিডিও। প্রথম ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে শেয়ার বাজারে কোনো শেয়ার কিভাবে এনলিস্ট হয়, আইপিওর মাধ্যমে যখন কোনো শেয়ার আমাদের স্টক মার্কেটে এনলিস্ট হয় তার পিছনে আসল রহস্য কী, এগুলো নিয়ে আমি ডিসকাস করেছিলাম লাস্ট অ্যানালিসিস ভিডিওতে। তো এই ভিডিওতে আমরা জানবো যে কিভাবে কোনো শেয়ারের বাইং সেলিং হয়, মার্কেটে অ্যাকচুয়াল পার্টিসিপেশন কারা, মার্কেটে এই পুরো বাইং সেলিং প্রসেসের মধ্যে একজন ব্রোকারের গুরুত্ব কতটা। যদি আমরা স্টক মার্কেটের ক্ষেত্রে দেখি বা শেয়ার বাজারের ক্ষেত্রে দেখি, তাহলে একজন ব্রোকারের গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে আছে। দেখুন, নর্মাল যদি আমরা মার্কেটে দেখি, নর্মাল যখনই কোনো প্রোডাক্ট কোনো কোম্পানি তৈরি করে, কোনো কোম্পানি যখন কোনো প্রোডাক্ট তৈরি করে, সেই প্রোডাক্ট তৈরি করার পরে কোম্পানি জেনারেলি প্রোডাক্ট তৈরি করে, সেই কোম্পানির প্রোডাক্ট কোম্পানি থেকে প্রথম আসে কার কাছে? প্রথম আসে হোলসেলারের কাছে। হোলসেলারের থেকে সেই প্রোডাক্টটা যায় রিটেলের কাছে, রিটেল দোকান, রিটেল শপের সেই প্রোডাক্টটা যায়, এবং তারপরে যদি আমরা দেখি রিটেলারের পরে যদি আমরা দেখি, সেখান থেকে কিন্তু এটা যায় ডাইরেক্ট পাবলিক কাছে, মানে যারা কনজিউমার, এখানে যারা কাস্টমার, তাদের কাছে এই জিনিসটা গিয়ে পৌঁছায়। তো এইভাবেই কিন্তু জেনারেলি কোনো কোম্পানিতে কোনো প্রোডাকশান হাউস থেকে কোনো কিছু যখন প্রডিউস হয়, প্রডিউস হওয়ার পরে সেটা হোলসেলার, দেন রিটেলার, দেন কাস্টমারের কাছে এসে পৌঁছায়। সেই রকমই যদি স্টক মার্কেটের ক্ষেত্রে আমরা দেখি, স্টক মার্কেটে জেনারেলি এখানে কোম্পানি মানে হচ্ছে কোনো কোম্পানি, যদি আমরা স্টক মার্কেটের ক্ষেত্রে দেখি, সেটা হচ্ছে ধরুন টাটা মোটর একটা কোম্পানি বা টাটা মোটর একটা শেয়ার। যখনই টাটা মোটরের শেয়ার মার্কেটে আছে এবং যদি কেউ এটাকে কিনতে চায়, তার জন্য এখানে হোলসেলার হিসাবে যদি আমরা দেখি, তাহলে স্টক এক্সচেঞ্জ যেটা আছে, যেমন এনএসি, বিএসসি, এগুলো হচ্ছে এখানে হোলসেলারের কাছ থেকে এখানে আসে কার কাছে? রিটেলারকে যদি আমরা দেখি, এখানে মার্কেটের সঙ্গে যদি কম্পেয়ার করি, রিটেলার হচ্ছে এখানে স্টক ব্রোকার। আমি লাস্ট দিনও আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম, স্টক ব্রোকারের মধ্যে পড়ে যেমন আপস্টক্স, জিরোদা, অ্যাঞ্জেল ওয়ান। তো এগুলো সব হচ্ছে স্টক ব্রোকার, এবং স্টক ব্রোকারের পরে আছে আমার কাস্টমার। এই কাস্টমারের মধ্যে 3 ধরনের কাস্টমার মেইনলি মার্কেটে আছে। একটা হচ্ছে এফআইআই মানে হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার। সেকেন্ড হচ্ছে আমাদের ডিআইআই মানে হচ্ছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার, যেমন এলআইসি, যেমন ইউটিআই। এছাড়াও যদি আমরা নেক্সট দেখি, নেক্সট পার্টে হচ্ছে রিটেলার। এছাড়াও কিন্তু একটা বড় পার্ট আছে যেটা হচ্ছে প্রোপাইটারি, দ্যাট মিনস যেটাকে বলা হয় প্রো। তো এই 4টে পার্টিসিপেশন এখানে আছে, মেনলি 3-4টে যে পার্টিসিপেশন, এদের মধ্যেই এরাই কিন্তু হচ্ছে বাজারের কাস্টমার, এদের মধ্যেই কিন্তু কেনাবেচা হয়। তো এই বিষয়টি এখানে ইম্পর্টেন্ট। নর্মাল বাজারে যখন কোনো প্রোডাক্ট বিক্রি হয় কোম্পানির ঘর থেকে, যেভাবে আমাদের কাছে আসে, এই মার্কেটেও কিন্তু একটা স্টেপের মাধ্যমে সেই প্রোডাক্ট আমরা বাই বা সেল করতে পারি। তো এই পার্টিসিপেশন বাজারের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। যখন আপনি স্টক মার্কেট ট্রেড করছেন, আপনি ব্রোকারের থ্রু কোনো কিছু বাই বা সেল করছেন। এখন এই স্টক ব্রোকারের ভূমিকা কতটা আছে? তো এই স্টক ব্রোকারের যে ভূমিকা আছে, স্টক ব্রোকার এর ভূমিকা কিন্তু অনেকটা দূর পর্যন্ত আছে। তো আমি এগুলো আগামী দিনে আপনাদের সঙ্গে ডিসকাস করতে থাকবে, স্টক ব্রোকার কীভাবে স্টক মার্কেটে একটা ভালো ভূমিকা রাখে এবং তার ইম্পর্টেন্সই কতটা আছে। তো স্টক ব্রোকারের কাছে আমরা যখন কোনো অ্যাকাউন্ট ওপেন করি, জেনারেলি আমরা 2 ধরনের অ্যাকাউন্ট ওপেন করি। একটা হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্ট, ঠিক আছে, আর একটা হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্ট। 2 ধরনের অ্যাকাউন্ট আমরা এখানে ওপেন করি। এই ডিম্যাট অ্যাকাউন্ট মানে হচ্ছে যদি কোনো শেয়ার আমি বাই করি এবং সেটা যদি 2 দিন 3 দিনের বেশি যদি আমরা হোল্ড করি, সেটা হতে পারে 6 মাস, 1 বছর, 2 বছর, মানে মোর দ্যান 2-3 ডেজ যদি আমরা হোল্ড করি, তখন তার জন্য আমার প্রয়োজন হয় একটা ডিম্যাট অ্যাকাউন্ট। আর নর্মাল ট্রেডিং অ্যাকাউন্ট হচ্ছে সেই ধরনের অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টে আমরা ইন্টারডে কাজ করি, দ্যাট মিনস 1 দিন 2 দিনের জন্য কাজ করি, বা দিনের দিন আমরা এখানে বাই করে আবার সেল করি, সেই জন্য এই অ্যাকাউন্টটা হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্ট, ঠিক আছে। তো ট্রেডিং অ্যাকাউন্টের এবং ডিম্যাট অ্যাকাউন্টের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে ট্রেডিং অ্যাকাউন্টটা হচ্ছে আমার যেমন কারেন্ট অ্যাকাউন্ট, যখন ব্যাংকে আমরা অ্যাকাউন্ট ওপেন করি, যেমন কারেন্ট অ্যাকাউন্ট হয় না, কারেন্ট অ্যাকাউন্টটা যেমন সেটা হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্ট। আর যেটা সেভিংস অ্যাকাউন্ট হয়, এই সেভিংস অ্যাকাউন্টটা হচ্ছে আমার এখানে ডিম্যাট অ্যাকাউন্ট, ঠিক আছে। এইভাবে আমরা এটাকে কম্পেয়ার করতে পারি। দেখুন, যেই সময় ট্রেড হয়, যদি কারেন্ট অ্যাকাউন্ট বা ট্রেডিং অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা বলি, 9টা 15 থেকে আমার 3:30 পর্যন্ত মার্কেটে ট্রেড হয়। তো এই যে কোনো সময় এর মধ্যে আমরা যে কেনা বেচা করছি, সেটা কিন্তু আমরা ট্রেডিং অ্যাকাউন্টে করছি, কিন্তু আমরা যদি 2-3 দিন হোল্ড করি, তখন সেটা চলে যাবে আমার ডিম্যাট অ্যাকাউন্টে, সেভিংস অ্যাকাউন্টে চলে যাবে। তো এইভাবে কিন্তু মার্কেটে কাজ হয়। নেক্সট যে ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে আমরা কোনো কোম্পানির শেয়ার
কিনবো বা বেচবো কীভাবে। দেখুন কেনা বেচার ক্ষেত্রেও 2-3 ভাবে আপনি এখানে শেয়ারকে বাই বা সেল করতে পারেন। যদি স্টক বাইংয়ের ক্ষেত্রে দেখি, যেমন সেলিংয়ের ক্ষেত্রে বাইংয়ের ক্ষেত্রে যে রুলস আছে সেই রুলসটা কিন্তু সবার ক্ষেত্রে প্রায় একই রকমই হয়। এই স্টক বাইংয়ের ক্ষেত্রে যে মেন 3 রকমের অর্ডার হয় সেটা হচ্ছে নাম্বার 1 লিমিট অর্ডার, একটা হচ্ছে লিমিট অর্ডার, নাম্বার 2 যদি আমরা দেখি সেটা হচ্ছে মার্কেট অর্ডার এবং নাম্বার 3 হচ্ছে স্টপ লস অর্ডার। দেখুন এই 3 ধরনের যে অর্ডারের মাধ্যমে আমরা কোনো শেয়ারকে বাই করি, সেই 3 ধরনের অর্ডারের আমি প্রত্যেকটা নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করব। লিমিট অর্ডার, দেখুন লিমিট অর্ডার মানে হচ্ছে আমি যখন কোনো শেয়ারকে বাই করছি, ধরুন শেয়ারের প্রাইস চলছে এখন 500 টাকা, কিন্তু 500 টাকায় আমি এখানে বাই করতে চাই না, আমি বাই করতে চাই এর থেকে একটু কম দামে, কারণ এখন মার্কেটের প্রাইস চলছে 500 টাকা। তো যদি আমি এখান থেকে শেয়ারের প্রাইস 490 টাকা আসে তাহলেই বাই করব শুধুমাত্র, নাহলে এখানে বাই করব না। এই জন্য আমি যখন শেয়ার বাই করছি সেই জায়গাতে আমি সেখানে লিমিট অর্ডারে গিয়ে, মানে টাইপ অফ অর্ডারের মধ্যে লিমিট অর্ডারে গিয়ে আমি এখানে 490 সেট করে রেখে দিলাম। দিনের মধ্যে যে কোনো সময় যদি ওখানে 490 টাকা এই শেয়ারের প্রাইস আসে তখন সেখানে কিন্তু এই শেয়ারটা বাই হবে, তার আগে বাই হবে না। তো এই লিমিট অর্ডার মানে হচ্ছে আমি কোনো পার্টিকুলার একটা প্রাইসে একটা লিমিটে সেট করে দিলাম, যে লিমিটের প্রাইস এলে তবেই সেখানে বাইং হবে, আদারওয়াইজ ওই শেয়ার বাই হবে না। সেকেন্ড যেটা অর্ডার টাইপ সেটা হচ্ছে মার্কেট অর্ডার। দেখুন মার্কেট অর্ডারের ক্ষেত্রে যদি আমরা দেখি, মার্কেট অর্ডার মানে হচ্ছে আমার এখন ধরুন সময় নেই, মানে আমি যে দামে মার্কেট চলছে, এই সময় নেইটা অনেক রকমভাবে হতে পারে। ধরুন আমার মনে হচ্ছে যে দামে আমি এখন পাচ্ছি, ধরুন 500 টাকা শেয়ারের প্রাইস চলছে, আমার মনে হচ্ছে যে দামে আমি শেয়ার প্রাইস পাচ্ছি এই দামে আমি আর পাবো না, আমার এখনই শেয়ার চাই, নাহলে শেয়ারের দাম এর থেকে বেড়ে যাবে। তখন মার্কেটে যে প্রাইস চলছে, মার্কেটে 500 টাকা প্রাইস চলছে, আমি এখানে যখন অর্ডার সেট করলাম মার্কেট অর্ডারে, মানে যে কোনো কেউ যখনই এই প্রাইসে বেচছে মাল, আমি তখন এটাকে বাই করে নিতে পারবো। কেউ সেল করলে তবেই শেয়ার মার্কেটে অন্য কেউ শেয়ার বাই করতে পারে। আমি এখানে মার্কেট অর্ডারের জায়গায় যদি আমি প্রেস করি, সেক্ষেত্রে মার্কেটে যে প্রাইস চলছে 500 টাকা প্রাইসে আমি ওই শেয়ারকে বাই করবো, মানে এখনই আমার শেয়ার চাই, আমি আর ওয়েট করব না। সেটা বিভিন্ন কারণে হতে পারে, তার মধ্যে ম্যাক্সিমাম ট্রেডাররা যে কারণে মার্কেট অর্ডার করে থাকেন তার মেন কারণ হচ্ছে যে এই প্রাইসে আর পাওয়া যাবে না, এটা একটা কারণ হতে পারে। দেখুন নেক্সট যে ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে স্টপ লস অর্ডার। দেখুন স্টপ লস অর্ডার এক ধরনের ট্রেডার ইউজ করেন। স্টপ লস অর্ডার মানে হচ্ছে যাদের কাছে সময় নেই, যারা মার্কেটকে দেখতে পারবে না, এই সময় মার্কেটে এই প্রাইস চলছে, আমি সেট করে দিলাম যে এখানে যখন প্রাইস চলছে ধরুন 500 টাকা, তো 500 টাকাতে আমি বাই করলাম, কিন্তু বাই করার সঙ্গে সঙ্গে আমি এখানে 490 টাকা বা 495 টাকাতে আমি এখানে স্টপ লস সেট করলাম, বা 490 টাকাতে 490তে আমি এখানে স্টপ লস সেট করেই আমি এটাকে বাই করলাম। এটা কিন্তু আমি মানে যখন আমি বাই করলাম, বাই করার সঙ্গে সঙ্গে আমি এটাকে স্টপ লসও সেট করে দিলাম, দ্যাট ইজ কল্ড স্টপ লস অর্ডার। যারা প্রফেশনাল ট্রেডার হন, যারা মার্কেটে কাজ করেন, তারা এভাবেও অনেকে ট্রেড বাই করেন। আবার অনেকে যদি স্ক্রিন দেখতে পারেন, তারা কিন্তু নিজেরা স্টপ লস এইভাবে সেট না করে সেক্ষেত্রে তারা মেন্টালি প্রিপেয়ার থাকে যে এখান থেকে যদি এই স্টপ লসের এই লেভেলে আসে বাজার, সেক্ষেত্রে আমি আমার স্টপ লস, দ্যাট মিনস আমার লসটাকে কমিয়ে আমি এখানে লস বুক করে নেবো। দ্যাট ইজ আর্ট অফ ট্রেডিং। ট্রেডিংয়ের সবথেকে ইম্পর্টেন্ট বিষয় আপনার যে লস হচ্ছে, লসটা আপনি কত কমে বুক করতে পারছেন, কারণ আপনি সবসময় রাইট হবেন না। যখন আপনি রাইট হবেন, যখন আপনি সঠিক হবেন ট্রেডিংয়ের ক্ষেত্রে, মানে আপনি যে ডাইরেকশানে ভেবেছেন, যেদিকে আপনি মুভমেন্ট হবে ভেবেছেন, যদি বাই সাইডে থাকেন মানে প্রাইস বাড়বে, তো যখন প্রাইস বাড়ছে তখন বড় প্রফিট নেওয়া, এবং যদি প্রাইস আপনার অপোজিটে যায়, যদি ওখান থেকে প্রাইস ফল হয়, সেখানে ছোট লসে বেরিয়ে যাওয়া। তো স্টপ লস অর্ডার এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়। আগামী দিনে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে এই স্টপ লস অর্ডারও কিন্তু ব্রোকারদের একটা ভালো অংশ এটাকে ফলো করে, এবং সেখান থেকে তারা নিজেদের ট্রেড সেট আপ এখান থেকে করতে পারেন। তো আগামী দিনে ভিডিও পরপর আসতে থাকবে। নতুনদের জন্য এই সিরিজটা আমি স্টার্ট করেছি, যারা পুরানো আছেন তারাও দেখতে পারেন, কারণ অনেক নতুন জিনিস থাকবে যেগুলো আপনারা শিখতে পারবেন। ছোট ছোট ভিডিও আগামী দিনে আমি এইভাবে শেয়ার করতে থাকবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আপনার কমেন্ট সেকশনে মূল্যবান মতামতটাও জানাতে পারেন। আর এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।